আজ এসেছি মধ্যমগ্রামে বিয়েবাড়িতে। অনেকদিন পরে বিয়েবাড়ি পেলাম, তাই জন্যে বিয়েবাড়িতে আসার এক্সাইটমেন্টও অনেক বেশি। বাবুজির বন্ধুর মেয়ের বিয়ে ছিল, আর তাই অনেক পরিচিত মুখ, আর তার সাথে অনেক গল্প আড্ডায় মেতেছিল সবাই। তবে আমরা কিছুক্ষণ গল্পগুজব করার পরে চলে এলাম খাবারের দিকে। কেন কি, খাবার তো খেতে হবে নাকি, পেট খালি রেখে তো আর গল্প করা যায় না। ভিতরের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর। তারপর আমরা যে যার ইচ্ছে মতো স্টার্টার নিয়ে নিলাম। স্টার্টারে অনেক রকমের ভেজ নন ভেজ আইটেম ছিল, তার সাথে ছিল চা, কফি, কোল্ড ড্রিঙ্কস। স্টার্টার খাওয়ার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বসে গেলাম মেন কোর্সে। সেখানে ছিল কাঁসার থালা, আর তার মধ্যে কলা পাতা। সেটা দেখে মেয়ে আমার বেজায় খুশি। তার সাথে আবার মাটির গ্লাসও ছিল, সেটা দেখতেও কিন্তু ভারী মজা লাগছিল। প্রথমে আমাদেরকে দিয়ে গেল ফিশ ফ্রাই। কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাইটা খাওয়ার পরে কিন্তু আমরা খেয়ে নিলাম বাটার গার্লিক নান, যেটা চানা মশলার সঙ্গে খুবই ভালো লাগছিল খেতে। তারপরে দিয়ে গেল গরম গরম সাদা ভাত, আর তার সাথে ছিল কিন্তু দই কাতলা, যেটাও কিন্তু খুব ভালো ছিল। তারপরে দিয়ে গেল আফগানি পোলাও, আর তার সাথে মাটন কষা। সব কিছুই পেট ভরে খেয়ে লাস্টে পাঁপড় দিয়ে আমের চাটনি খাওয়ার মজাই আলাদা। তারপরে ছিল গরম গরম পান্তুয়া। এই পান্তুয়াটা কিন্তু আলাদাই স্বাদ ছিল। আর তারপরে একটা কলাকাঁদ খেয়ে আজকের খাওয়া কমপ্লিট করলাম। শেষে হাত ধুয়ে উঠে পড়লাম। হাত ধুতে ধুতেই ভাবছিলাম যে এবার একটু কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে, না হলে হবে না। তাই এক গ্লাস আমি নিলাম কোল্ড ড্রিঙ্কস, আর বোন খেলো আইসক্রিম। ব্যাস, বিয়েবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট। আজ আসি, টাটা।